আরে এরকম চর্বিওয়ালা মাটন পিস খেতে কার না ভাল লাগে, আর তার সাথে যদি এরকম থাকে ঝরঝরে চাল, তাহলে তো বিরিয়ানি জাস্ট ফাটাফাটি জমে যায়। প্রচুর রিভিউ পাওয়ার পর অনেস্ট ফিডব্যাক দেওয়ার জন্য চলে গেলাম নিউ আলিয়া মোগলাই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্সে। অর্ডার দিলাম মাটন চাপ, তন্দুরি রুটি এবং গ্রিন স্যালাড। প্রথমেই বলে দিই, এই মাটন চাপটি পিসগুলো ছিল একটু শক্ত, কিন্তু গ্রেভিটার কোয়ালিটিটা ছিল নট ব্যাড, কিন্তু মন কাড়ার মতন অতটাও ভালো না। আর রুটির কোয়ালিটিটা ছিল বেশ ভালো। তারপরেই আর ওয়েট না করতে পেরে অর্ডার দিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা যখন মুখে দিলাম, দেখলাম পুরোটাই দিয়েছিল ঠান্ডা। ডিমটাও প্রথমে ওরা দেয়নি, আপনারা কালার দেখেই বুঝতে পারছেন। পরে এসে বললো ডিমটা মিস হয়ে গেছে, তাই একটা সেদ্ধ ডিম দিয়ে গেল। আলুটা মোটামুটি ছিল একটু সফট, বাট খাবার ছিল একদম ঠান্ডা। আর এখানে শুরু হলো আমাদের যুদ্ধ, যেখানে মাটন ছিঁড়তে লাগলো অনেকক্ষণ সময়, কারণ মাটনটা ছিল একদম আনকুকড আর একদম ইমপ্রপার টেস্ট। মাটনের কোয়ালিটি ছিল খুবই বাজে। এবং এই বিরিয়ানিটা যখন মাটনের পিসটা পাওয়ার পর যেরকম মনটা আপ্লুত হয়ে উঠেছিল, বিরিয়ানি খাওয়ার পর ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। এত দাম দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই ফিরনিটি ছিল মন কাড়ার ব্যাপার। থিকনেসটা ছিল বেশ ভালো এবং জাস্ট দারুণ। অনেস্টলি আমি এখানে কাউকে আসার জন্য রেকমেন্ড করছি না।